হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোরের তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায়ের ভাগবত গীতা অধ্যয়ন করছি এবং আজকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যোগের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় অধ্যয়ন করব। আমরা শুরুতেই মঙ্গল আচরণ করে থাকি। মঙ্গলাচরণ দিয়ে আমরা শুরু করব। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सवगण रघुनाथान्वितं तं सजीवम् साद्धाइतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त श्री राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी श्री राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, समवेत गौर भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। আজকে সপ্তম দিনে আমাদের সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। আপনাদের সকলকে আজকের সপ্তম অধ্যায়তে ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে সুস্বাগতম জানানো হচ্ছে। সপ্তম অধ্যায় শুরু হচ্ছে ভগবানের শ্লোক দিয়ে, ভগবানের কথা দিয়ে। আমরা জেনে নেব প্রথম শ্লোকটিতে কি রয়েছে। श्रीभगवानुवाच मय्यासक्ता मना पार्थ योगं युञ्जं मदश्रयः असंशयं समग्रं मम यथा ज्ञास्यासि तच्छृणु। ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা এবার শ্রবণ করো। তাহলে ভগবানে ভগবানের চরণে কিভাবে আমরা নিজেকে সমর্পণ করতে পারবো এবং সেই 100% নিজেকে যদি আমরা ভগবানের চরণে সমর্পণ করতে পারি তাহলে আমরা কিভাবে মুক্ত হতে পারবো সেটা ভগবান আমাদেরকে ভালোভাবে বলছে যে জেনে নাও। ভগবানের পরম ব্যক্তিত্ব বললেন, এখন শোনো হে পার্থ, কিভাবে আমার সম্বন্ধে পূর্ণ চেতনায় যোগ অনুশীলন করে আমার প্রতি অনুরক্ত চিত্তে তুমি আমাকে সম্পূর্ণরূপে সন্দেহ মুক্ত ভাবে জানতে পারবে। দ্বিতীয় শ্লোকে ভগবান আবার বলছেন, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্য শেষতঃ যজ্ঞাত্বা নেহ ভূয়োন্যাজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান বলছেন, আমি এখন তোমাকে বিজ্ঞান সম্বন্ধিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই তোমার জানবার
বাকি থাকবে না। তাহলে ভগবান আমাদেরকে এই যে আহ, এই পৃথিবী রয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের ব্যাপারে আস্তে আস্তে জানাবে। ভগবান বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধায়ে যততম অপি সিদ্ধানাম কশ্চিন্মাম বেত্তি তত্ত্বতঃ। ভগবান বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন পরায়ণ হন। আর সেই প্রকার হাজার হাজারের মধ্যে মাত্র একজন ভগবানকে জানার জন্য, ভগবানকে বোঝার জন্য, ভগবানকে পাবার জন্য তিনি প্রচেষ্টা করেন, যত্ন করেন। এবং সেই যে এক একজন মিলে আবার যে অনেক হাজার হাজার হচ্ছে, এবং সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন, অর্থাৎ একজন, হাজার হাজারের মধ্যে একজন, সেই এক এক করে আবার অনেক অনেক হাজার হলো, সেই অনেক অনেক হাজারের মধ্যে শুধুমাত্র একজন হয়তো ভগবানকে বা ভগবানের ভগবৎ স্বরূপকে তত্ত্বত জানতে পারেন। একই তৃতীয় শ্লোকের আবার এখানে বলা হচ্ছে, হাজার হাজার মানুষের মধ্যে একজন পরিপূর্ণতার জন্য চেষ্টা করতে পারে, এবং যারা পরিপূর্ণতা অর্জন করেছে তাদের মধ্যে কেউ একজন আমাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তাহলে ভগবানকে জানার জন্য কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হয়, এবং কিছু পালনীয় নীতি রয়েছে। ঠিক আছে, সেই পালনীয় নীতিগুলো আমাদেরকে একদম সংকল্প নিয়ে আমাদেরকে সেই নীতিগুলো পালন করতে হয়। বলা হচ্ছে, আধ্যাত্মিক বিজ্ঞানের অনুসন্ধান করার জন্য কি করতে হবে, সেই অনুসন্ধান করার জন্য প্রথমে একজন সদ্গুরুর শরণে আসতে হবে, সদ্গুরুর আশ্রয় নিতে হবে, এবং তারপরে সেই সদ্গুরু যে পালনীয় নীতিগুলি আমাদেরকে দেবে, সেই নীতিগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে। অর্থাৎ সদ্গুরু যেইভাবে আমাদেরকে ডাইরেকশন দেবে, যেই যা যা নির্দেশ দিবে, সেই নির্দেশগুলো আমাদেরকে কঠোরভাবে পালন করতে হবে। আমাদের ইসকনে চারটে নীতি রয়েছে, চারটে বিধি নিষেধ রয়েছে। সেটা কি হচ্ছে, আমিষ খাবো না, জুয়ো খেলবো না, নেশা করব না, এবং অবৈধ সঙ্গ করব না। চতুর্থ শ্লোকে ভগবান বলছেন, ভূমির আপো নলো বায়ু খম মনো বুদ্ধিরেব চ অহংকারা ইত্যম্মে ভিন্ন প্রকৃতিরাষ্ঠদা। ভগবান এখানে প্রকৃতির ব্যাপারে বলছে। ভগবান বলছে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, অর্থাৎ যে পঞ্চভূত রয়েছে, যেটা আমরা সাধারণত বলে থাকি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এবং তার সাথে আরো তিনটে রয়েছে। সেই তিনটে কি কি, মন, বুদ্ধি এবং অহংকার। এই আট প্রকার আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। এখন ভগবান ষষ্ঠ শ্লোকে বলছে, এতদ্যোনিনি ভূতানি সর্বানিত্যুপধারয়া অহং কৃৎস্নস্য জগতঃ প্রভাবাহা প্রলয়স্তথা। ভগবান বলছেন, আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রাখো, আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তাহলে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে সব কিছুর যে উৎপত্তি, সেই উৎপত্তি হচ্ছে ভগবানের থেকে, এবং ভগবান হচ্ছে সর্বকারণ কারণম। তার থেকেই সৃষ্টি, তিনি পালন করেন, এবং প্রলয়ের যে মূল কারণ সেটাও কিন্তু ভগবান নিজেই। তিনি তার ইচ্ছে মতো সৃষ্টি করেন, পালন করেন, এবং তিনি প্রলয়ও তিনি করেন।
সমস্ত সৃষ্টির উৎস এই দুটি প্রকৃতিতে রয়েছে। এই জগতে যা কিছু জড় এবং আধ্যাত্মিক, নিশ্চিতভাবে জেনে রাখো যে তার উৎপত্তি এবং বিনাশও আমি নিজেই। সপ্তম শ্লোকে ভগবান বলছেন, মত্তা পরতরম নান্যাৎ কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়, ময়ি সর্বম ইদম প্রোতম সূত্রে মণিগণা ইব। ভগবান বলছেন অর্জুনকে, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বেই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। তো সূত্রে মণি গণ, তো মণিমুক্ত দিয়ে যদি একটা হার বা গলার মালা তৈরি হয়, তখন আমরা সেই যে মণি মাণিক্য মুক্ত যা যা থাকে আর কি, আমরা কিন্তু সেগুলোই দেখতে পাই। কিন্তু এই যে মালাটা রয়েছে, সেই মালাটা কিন্তু একটা সুতো দিয়ে বাঁধা রয়েছে। সেই সুতোটা যদি দুটো মুক্ত ফাঁক করে যদি কাঁচি দিয়ে কেটে নেওয়া যায়, তখন কিন্তু সব ঝরে পড়ে যাবে। মণিমাণিক্য মুক্ত যা দিয়েই গয়নাটা তৈরি, সেটা কিন্তু পুরো খুলে পড়ে যাবে। তো তখন সেই সুতোটা, যেই সুতোটা দিয়ে মালাটা তৈরি হয়েছিল, তখন সেটা দেখা যাবে। তো সেটাই ভগবান বলছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা অনেক অনেক তারা দেখতে পাচ্ছি, অনেক রকম গ্রহ রয়েছে, চাঁদ রয়েছে, সূর্য রয়েছে, যা কিছু রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, সবই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সবই কিন্তু ভগবানের দ্বারাই। কিন্তু তারা নিজের নিজের স্থানে রয়েছে, নিজের নিজের স্থানে তারা চলছে, নড়ছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি। তো ভগবান ধরে রেখেছে সেই যে সুতো দিয়ে মালাটা গাঁথা হয়েছে, ভগবান কিন্তু সেই সুতোটা আমরা দেখতে পাচ্ছি না কি, কিন্তু ভগবান সবকিছুই কন্ট্রোল করছে, সব কিছু কিন্তু ভগবান পরিচালনা করছে। ভগবান পরিচালনা করছে দেখেই যে যার স্থানে সঠিকভাবে চলছে, এবং কেউ কিন্তু আরেকজনকে ধাক্কা দিচ্ছে না। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং তিনি একজন ব্যক্তি, তিনি কিন্তু নিরাকার বা নির্বিশেষ নন। এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বকারণ কারণম, তিনি আদি পুরুষ, এবং তিনি পুরুষোত্তম, তিনি হচ্ছে উত্তম পুরুষ, তাই তাকে পুরুষোত্তম বলা হয়। তাই তার থেকে উত্তম কিন্তু আর কেউই নেই। এবং এর উল্লেখ আমরা ভগবদ গীতাতে পাই, আমরা ভাগবত ভাগবতমে পাই, এবং আমরা ব্রহ্ম সংহিতাতেও কিন্তু এর উল্লেখ পাই। ভগবান এখন বলছেন অষ্টম শ্লোকে, রসোহম অপ্সু কৌন্তেয়া প্রভাস্মি শশি সূর্যঃ প্রণবঃ সর্ববেদেষু শব্দাখে পৌরুষম ঋষু। ভগবান বলছেন, হে কন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব কিন্তু আমি নিজেই, এবং আকাশে যে শব্দ সেটাও আমি নিজে, এবং মানুষের মধ্যে যে পৌরুষত্ব সেটাও কিন্তু আমি নিজেই। ভগবান বলছেন, আমি পৃথিবীর আসল সুভাষ, আমি আগুনের তাপ, আমি সমস্ত জীবের জীবন, এবং আমি সমস্ত তপস্বীদের তপস্যা। ভগবান দশম শ্লোকে বলেছেন, হে পার্থ, জেনে রাখো আমি সকল অস্তিত্বের আদি বীজ, বুদ্ধিমানদের বুদ্ধি, এবং সমস্ত শক্তিমান মানুষের শক্তি কিন্তু আমি নিজেই। এখানে একটা ছোট্ট চার্ট রয়েছে। জলের মধ্যে যে স্বাদ রয়েছে, সেই স্বাদও কিন্তু ভগবান নিজেই। চন্দ্র এবং সূর্যের দ্বারা আমরা যে আলো পাই, সেই আলোটাও কিন্তু ভগবান নিজেই। বৈদিক মন্ত্রেও যে ওম উচ্চারণ করি, সেই ওমও কিন্তু ভগবান স্বয়ং।
মহাশূন্যে যে শব্দ রয়েছে সেই শব্দ কিন্তু ভগবান নিজেই। পৃথিবীর যে গন্ধ, বৃষ্টি পড়লে আমরা একটা মাটির ভেজা গন্ধ পাই, সেই গন্ধ কিন্তু ভগবান নিজে স্বয়ং। এবং আগুনের যে তাপ, সেই তাপও কিন্তু ভগবান স্বয়ং। দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন, ইয়ে চাইবা সাত্বিকা ভাবা রাজসস্তমসশ্চ ইয়ে মত্ত এবেতি তন্বিদ্ধি নাত্বাহম তেষু তে ময়ি। সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। অর্থাৎ ভগবান বলছেন যে ভগবানের থেকেই কিন্তু যে তিনটে গুণ রয়েছে, মায়া দেবীর যে তিনটে গুণ রয়েছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই তিনটে গুণ কিন্তু ভগবানের থেকেই উৎপন্ন হয়েছে। এবং ভগবান বলছেন যে ভগবান কিন্তু এই তিনটে গুণের মধ্যে আসে না। এই তিনটে গুণের দ্বারা কিন্তু ভগবান পরিচালিত হয় না, কিন্তু ভগবান নিজেই কিন্তু ভগবানের শক্তির দ্বারা এই তিনটে গুণকে পরিচালনা করেন। ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন, ত্রিভির গুণা মায়ের ভাবৈর এভিঃ সর্বমিদং জগৎ মোহিতং নভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। ভগবান বলছেন যে তিনটে গুণ রয়েছে, সত, রজ এবং তম, এই তিনটে গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় ভগবানকে জানতে পারে না। তাহলে আমরা এই আহ, তিনটে গুণের প্রভাবে কিন্তু আমরা প্রভাবিত হয়ে যাই এবং সেইভাবে আমরা কর্ম করি, এবং সেই কর্ম যে করি বা তিনটে গুণের যে প্রভাবে থাকি, সেই তিনটে গুণের প্রভাবের জন্যই ভগবানকে বোঝা যায় না। তিনটে গুণের দ্বারা বিভ্রান্ত। তিনটে গুণ মানে যে সতগুণ, রজগুণ এবং তমগুণ। সতগুণ মানে ভালোর দিকে, রজগুণ মানে আবেগ, এবং তমগুণ মানে অজ্ঞতা। তো এই তিনটে গুণের দ্বারা বিভ্রান্ত হয়ে সমগ্র বিশ্ব ভগবানকে জানতে পারে না, কারণ ভগবান এই তিনটে গুণের ঊর্ধ্বে এবং ভগবান অক্ষয়। চতুর্দশ শ্লোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। दैवी ह्येषा गुणामायी मम माया दुरत्यया मामेवा ये प्रपद्यन्ते मायाम एतं तरन्ति ते। ভগবান বলছেন, আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দুরাতই ক্রমণীয়, মানে অতিক্রম করা খুব কঠিন। তো ভগবানের যে দৈবী মায়া রয়েছে, সেই দৈবী মায়া অর্থাৎ সত, রজ এবং তম গুণ, এটা কিন্তু ভগবানের নিজেরই মায়া শক্তি, এবং একে অতিক্রম করা খুব 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 কঠিন। কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন, তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। মানে যারা ভগবানের চরণ কমলে নিজেদেরকে সমর্পণ করতে পেরেছেন, তারাই একমাত্র এই মায়া উত্তীর্ণ হতে পারে। পঞ্চদশ শ্লোকে ভগবান বলছেন, নামম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরধমঃ মায়ায়াপহরিতা জ্ঞানা আসুরম ভবমাশ্রিতঃ। ভগবান বলছেন যে চার রকমের মানুষ রয়েছে যারা কখনোই ভগবানের কাছে আসে না, ভগবানকে চিনতে, জানতে, বুঝতে পারে না। অতএব ভগবানের চরণে শরণ নেওয়া তো অনেকই দূরের কথা। সেই চার রকমের মানুষ কারা? যারা মূঢ়, যারা
নরাধম, নরদের মধ্যে যে অধম, যারা অধম তাদেরকে বলা হচ্ছে নরাধম। তাহলে প্রথম হচ্ছে মূঢ়, নরাধম দ্বিতীয়, তারপরে মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, এবং চতুর্থ যারা আসরিক ভাব সম্পন্ন। সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো ভগবানের শরণাগত হতে পারে না। এখন চার রকমের মানুষ আছে যারা ভগবানের কাছে আসে। তারা কারা সেটা ভগবান বলছে ষোড়শ শ্লোকে। চতুর্ভিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুনা, আর্থ জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চা ভরতর্ষভা। ভগবান বলছেন, হে ভরত শ্রেষ্ঠ, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। তাহলে যারা আর্ত, যাদের অনেক দুঃখ অনেক কষ্ট রয়েছে, তারা ভগবানের কাছে আসে, ভগবানের কাছে আসে, ভগবানকে প্রণাম করে, ভগবানের কাছে বলে যে আমি খুব কষ্টে, আমি খুব দুঃখে আছি, আমার দিকে ফিরে যাও ভগবান। তারা এই মনোবাসনা নিয়ে আসে। আবার অনেকে যারা অর্থার্থী, অর্থ কামনা করে আসে, ভাবে এখান থেকে কোনো সুযোগ যদি আমি করতে পারি, সেই রকম মানুষেরাও আসে, যাদেরকে বলা হচ্ছে অর্থার্থী, যারা সত্যিকারের আহ, অর্থ খোঁজার জন্য আসে। তারপরে তৃতীয় প্রকার হচ্ছে যাদের মধ্যে অনেক কিছু, অনেক জিজ্ঞাসা রয়েছে, তাদেরকে বলা হচ্ছে জিজ্ঞাসু, কোনো কিছুর খোঁজে আসে, তারাও ভগবানের কাছে আসে। এবং যারা জ্ঞানী, যারা ভগবানকে চিনতে জানতে বুঝতে পেরেছে, তারাও আসে। তো এটার মানে এই নয় যে যারা আর্ত তারা শুধু নিজেদের কোনো কিছু চাইতে আসছে, তো তারা ভক্ত নয়। তারা আস্তে 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 অভ্যাস তাদের হয়ে যায়, এবং এদের এই চার প্রকারদের মধ্যেও কিন্তু শুদ্ধ ভক্ত হয়ে যেতে পারে। ভগবানের করুণা যদি থাকে, তাহলে এদের মধ্যেও কিন্তু শুদ্ধ ভক্ততে পরিণত হতে পারে। তো আমরা ভগবানের শুদ্ধ ভক্তদের কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মহারাজা ইন্দ্রদ্যুম্ন, যিনি অভিশপ্ত হয়ে গজেন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই গল্প আমাদের রয়েছে, আমরা আগামীতে ডিটেলসে জেনে নেব। তো এই মহারাজা ইন্দ্রদ্যুম্ন তিনি একজন মহান ভক্ত ছিলেন। কোনো কারণবশত দুর্বাসা মুনি তাকে অভিশাপ দেয়, এবং সেই অভিশাপের ফলে তিনি আহ, গজরূপে, গজেন্দ্র রূপে জন্মগ্রহণ করেন। তো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কুমির তার পা ধরে রেখেছে, 1000 বছর যুদ্ধ করেছে, এবং সেই কুমিরের সাথে অনেক যুদ্ধ করার পরে যখন দেখছে যে আর কিছুই নেই, আর উপায় নেই, তখন সেই জলাশয়ের মধ্যে একটি পদ্ম ফুল দেখেছেন, এবং পদ্ম ফুল দেখে ভগবানের স্তুতি করতে থাকেন, এবং তারপরে ভগবান এসে তাকে উদ্ধার করেন। এই গল্প আমরা বিস্তারিতভাবে আগামীতে জানব। এখানে আমরা শুদ্ধ ভক্ত আরেকজন দেখতে পাচ্ছি, দ্রৌপদী, এবং ছবিতে রয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ। তো দ্রৌপদী যখন, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, তখন দ্রৌপদী কি করেছে, এক হাতে তার বস্ত্র ধরেছে, আর এক হাতে মাধবকে ডাকছে। মাধব কিন্তু আসছে না। কারণ, কারণ কি, পুরোপুরি সমর্পণ করেনি তো, এক হাত দিয়ে নিজের কাপড় ধরে রেখেছে, আর এক হাত দিয়ে মাধবকে ডাকছে। এক হাতে মাধবকে ডাকলে মাধব কিন্তু শুনবে না। কমপ্লিট 100%, হ্যাঁ, 100% ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে, তাহলেই ভগবান কিন্তু আমাদের দায়িত্ব ভগবান নিয়ে নেবে। তো আমরা দেখছি যে যখন দ্রৌপদী এক হাতে কাপড় ধরেছিল, সেই হাতটাও ছেড়ে দিয়ে দুই হাত জোর করে যখন মাধবকে ডেকেছে, তখন মাধব এসে বস্ত্র দান করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাসদেব এবং অদিতি মাতা। তো
এখানে আমরা হ্যাঁ, ব্যাসদেবকে দেখতে পাচ্ছি এবং ব্যাসদেবের স্ত্রীকে দেখতে পাচ্ছি। ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী, এবং সেখানে কিন্তু ভগবানের কাছে 16 বছর, 16 বছর কিন্তু শুকদেব গোস্বামী তার মাতৃগর্ভে ছিলেন। তিনি তিনি চাননি যে তিনি এই জরা জগতে আসবেন এবং মায়ার বন্ধনে বা তিনটে গুণের মধ্যে আবদ্ধ হয়ে পড়বেন, তাই 16 বছর তিনি জন্মগ্রহণ করেননি। তো এখানে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে ভগবান, এই আমার গর্ভে যে আছে তাকে এই জগতে প্রবিষ্ট হতে দাও। তো এখানে ভগবানের শুদ্ধ ভক্ত শুকদেব গোস্বামীকে আমরা দেখতে পাচ্ছি। ভগবানের আর এক মহান ভক্ত, মানে জরা জগতের ভগবানের যে লীলা, পরীক্ষিত কেন অভিশপ্ত হয়েছিল? পরীক্ষিত অভিশপ্ত হয়েছিল কারণ সে শিকারে বেরিয়েছিল এবং শিকারে বার হওয়ার পরে তিনি খুব তৃষ্ণার্ত। তো তখন তিনি শৃঙ্গীর পিতার যে আশ্রম, সেই আশ্রমে প্রবেশ করেছেন, এবং শৃঙ্গীর পিতা, শৃঙ্গী ছোট্ট শিশু, তার পিতা ধ্যানে মগ্ন। তো খুব তৃষ্ণার্ত, সে কিন্তু তার তৃষ্ণা আর সহ্য করতে পারছে না। তখন কি করলো, একটা তীর দিয়ে একটা সাপকে মেরে সেই মরা সাপ তার পিতার গলায় ঝুলিয়ে দিল। ধৈর্য ছিল না, ধৈর্য হারিয়ে ফেলেছে তার, এত তৃষ্ণার্ত সে, সেই উম, তৃষ্ণাটাকে দমন করতে পারছে না। সাথে সাথে সেই মৃত সর্প সেই আম, সাধুর গলায় দিয়ে দিল, এবং সেটা জানতে পেরে তার পুত্র শৃঙ্গী পরীক্ষিত মহারাজকে পরীক্ষিত মহারাজকে কটু কথাও বলেছেন, এবং বলেছেন যে 7 দিনের মধ্যে সর্পপক্ষী এসে তাকে দংশন করবে এবং তার মৃত্যু হবে। তো যে রাজা কিনা তার তৃষ্ণা, আহ, সে যে তৃষ্ণার্ত ছিল, সে দুদণ্ড স্থির হতে পারলো না। সে রেগে গিয়ে কিনা মৃত সর্প দিয়ে দিল যে সাধু ধ্যান করছে তার গলায়। সেই একই রাজা যখন জানতে পারলো যে তার হাতে মাত্র 7 দিন রয়েছে, তো এই 7 দিনে কি করলে তার জন্য শ্রেয়স্কর হবে, তো সে যখন জানতে পারলো যে ভগবানের কথা শুনতে হবে, তখন তিনি কিছু প্রশ্ন রাখলো সুখদেব গোস্বামীর কাছে। আমরা এই যে এখানে এই ছবিতে দেখছিলাম সুখদেব গোস্বামী, তিনি আহ তার মাতৃ গর্ভে 16 বছর ছিলেন। তো সেই সুখদেব গোস্বামীর কাছে 7 দিন 7 রাত নাওয়া খাওয়া, জল পান করা এবং তার নিদ্রা, সব কিছুকে কন্ট্রোল করে রেখে 7 দিন 7 রাত কন্টিনিউয়াস অনবরত ভগবানের নাম রূপ গুণ লীলার কথা শুনলেন। তো এই 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 হচ্ছে ভগবানের মানে আশ্চর্য লীলা, যে দুদণ্ড অপেক্ষা করতে পারেনি তা, তিনি তৃষ্ণার্ত ছিলেন বলে সেই রাজা নাওয়া খাওয়া, নিদ্রা, পান করা 7 দিন ধরে ভুলে গেছেন, এবং 7 দিন 7 রাত ধরে ভাগবতম শ্রবণ করেছেন। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ধ্রুব মহারাজ, মাত্র 5 বছর বয়সে তিনি ভগবান বিষ্ণুর খোঁজে বেরিয়েছিলেন। ভগবান বিষ্ণুর তপস্যা করে ভগবান বিষ্ণুকে আহ দেখতে পেয়েছিলেন। ভগবান বিষ্ণু তার তপস্যাতে খুশি হয়ে তার কাছে এসেছিলেন, এবং তাকে যখন বলেছিলেন বৎস তুমি কি চাও, তো তখন ধ্রুব কি বলেছে, আমার কিচ্ছু দরকার নেই, আমার কিছুই দরকার নেই, আমি শুধু আপনাকেই সব
মানে সব সময় সর্বক্ষণ দেখতে চান। তো ভগবান খুশি হয়ে তাকে ধ্রুব তারা, তাকে একটা গ্রহ দিয়ে দিয়েছেন, যাকে আমরা এখনো বলি ধ্রুব তারা বা নর্থ স্টার। এখানে আমরা পরম ভক্ত, ভগবান শ্রীরামের পরম ভক্ত হনুমানজিকে দেখতে পাচ্ছি। এবং এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা পরীক্ষিত মহারাজ যখন শুনছেন, শ্রবণ করছেন ভাগবতমের কথা সুখদেব গোস্বামী থেকে, তখন একটি ছোট্ট শিশু ছিল সুত গোস্বামী। সেই সুত গোস্বামী আবার পুনরায় নৈমিষারণ্যের পাড়ে সেখানে সনকাদি ঋষিদের কে ভাগবতম আবার পুনরায় পাঠ করে শোনাচ্ছেন। তো এখানে ধ্রুব মহারাজের গল্প রয়েছে। ধ্রুব মহারাজের যে পিতা, ধ্রুব মহারাজের পিতা, তার দুটি স্ত্রী, সুনীতি এবং সুকৃতি। তো ধ্রুব মহারাজের যে সৎ মা, তিনি কিছুতেই ধ্রুব মহারাজকে তার পিতার কাছে আহ, যেতে দেবে না। তো তার পিতার কাছে 5 বছর বয়স শিশুটির, তো কিছুতেই তাকে যেতে দেবে না, তার ভাইকে যেতে দেবে। তো তখন তার খুব দুঃখ হলো, কেন আমাকে যেতে দিচ্ছে না। তো তখন তার সৎ মা তাকে বলল যে একমাত্র ভগবান বিষ্ণুই বলতে পারে আমি কেন তোকে তোর বাবার কাছে যেতে দিচ্ছি না। আমার গর্ভের থেকে জন্ম হলে নিশ্চয়ই আমি আহ, এই পিতার কোলে বসতে দেব। তো তখন আর তখন বলছে কিভাবে জন্ম হবে তোমার গর্ভে থেকে, তো তখন শিশু তো 5 বছরের শিশু, তো তখন বলছে যে ভগবান বিষ্ণু বলে দেবে। তো তখন তার নিজের মাকে এসে জিজ্ঞেস করে ভগবান বিষ্ণুকে কিভাবে ডাকবো, কে ভগবান বিষ্ণু। তখন তার মাতা ভগবান বিষ্ণুর ব্যাপারে তাকে বলে, এবং তারপরে তিনি রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে বেরিয়ে যান ভগবান বিষ্ণুর খোঁজে। তো ভগবান বিষ্ণুর খোঁজে যখন বেরিয়েছেন, তো তখন বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দেবর্ষি নারদ। ওই দেবর্ষি নারদও এসছে, বলছে বৎস তোমার বয়স অনেক কম, তুমি রাজপ্রাসাদ ছেড়ে যখন এসেছো, তুমি কি এই পরিস্থিতিতে বনে জঙ্গলে তুমি কিভাবে, বলছে আমার কোনো কিছুর দরকার নেই, আমার শুধু ভগবান বিষ্ণুকেই দরকার, এবং ভগবান বিষ্ণুকে আমি কিভাবে পাবো। তখন বলছে না না, ভগবান বিষ্ণুকে পাওয়া যাবে না, এই জগতে থেকে ভগবান বিষ্ণুর কাছে কিছুতেই যাওয়া যাবে না, এই জগতের এই শরীর নিয়ে ভগবান বিষ্ণুর কাছে যাওয়া যাবে না। তো তখন ধ্রুব মহারাজ বলছে ঠিক আছে, সেরকমই যদি কিছু থাকে যে আমি আমার এই জগতের এই শরীর নিয়ে ভগবান বিষ্ণুর কাছে যদি নাও যেতে পারি, ভগবান নিশ্চয়ই আমার কাছে আসতে পারে। আমি কি করলে ভগবান নিজেই আমার কাছে আসবে, সেই পথ বলে দিন। তো তখন নারদ মুনি তাকে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র দিলেন, এবং ধ্রুব মহারাজ তিনিও কঠোর তপস্যা, এক মনে শুধু ভগবানকে ডেকে গেছেন। এবং তারপরে ভগবান খুশি হয়ে ভগবান ধ্রুব মহারাজের কাছে এসে দেখা দিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর আগের ছবিতে দেখছি নারদ মুনি কিভাবে তাকে নির্দেশ দিচ্ছেন ভগবানকে কিভাবে স্মরণ করতে হবে, কিভাবে ভগবানের নাম জপ করতে হবে। এবং কঠোর কঠোর পরিশ্রম তিনি করেছেন ধ্রুব মহারাজ। আমরা দেখতে পাচ্ছি এখানে এক পায়ে দাঁড়িয়েও ভগবানকে ডেকে যাচ্ছেন। এবং তারপরে ভগবান খুশি হয়ে নিজেই ধ্রুব মহারাজের কাছে আসেন। এবং কোনো উদ্দেশ্যে তো বেরিয়েছিল ধ্রুব মহারাজ, কোনো উদ্দেশ্যে নিজের একটু স্বার্থের জন্য বেরিয়েছিল রাজপ্রাসাদ ছেড়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। এবং ভগবানের সেই বিগ্রহ দেখে, ভগবানের সেই সচ্চিদ আনন্দ রূপ দেখে তার
নিজের স্বার্থের কথা তিনি ভুলে যান। এটাও ভগবানেরই করুণা। এবং বলছে আমি সর্বক্ষণ আপনাকে দেখতে চাই ভগবান, সর্বক্ষণ আমার চোখের সামনে। তখন ভগবান খুশি হয়ে তাকে একটা গ্রহই দিয়ে দিল, ধ্রুব তারা যাকে আমরা বলি। তো কথা হচ্ছে এই যে, যেই রকম ভাবে, যেই মনোবাসনা নিয়েই ভগবানের কাছে আসুক না কেন, সে যখন অভ্যাস তার সেই ভগবানের নাম জপ, ভগবানের কাছে যাওয়া, ভগবানের আম, চরণে গিয়ে প্রণাম করতে 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 করতে, যে যেই স্বার্থ নিয়েই যাক না কেন, তার সেই স্বার্থর কথা কিন্তু সে আস্তে 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 ভুলে যায়, এবং ভগবানই তাকে আস্তে 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 শুদ্ধ ভক্তে পরিণত করেন। এবং এখন আমরা ঊনবিংশ শ্লোকে জেনে নেব ভগবান কি বলছেন। ভগবান বলছেন, বহু নাম জন্ম নাম মান্তে জ্ঞানাবন্মম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভঃ। ভগবান বলেছেন অর্জুনকে, বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, এবং সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তো ভগবান কিন্তু বারংবার একই কথা বলছেন, যে এই যে তিনটে গুণের মধ্যে এসে আমরা কি হই, আমরা এই তিনটে গুণের প্রভাবে এসে বিভিন্ন রকম কর্ম করে থাকি, এবং সেই কর্মের যে ফল, সেই ফল আমাদেরকে ভোগ করতে হয়। তো যার জন্য এখানে বলছেন যে বহু বহু জন্মের পর কোনো এক তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভগবানকে ভগবান বলে জানতে পারে, বুঝতে পারে, এবং ভগবান যে সর্বকারণের কারণ সেটা বুঝতে পারেন, ভগবান যে পরমেশ্বর, ভগবান যে পুরুষোত্তম সেটা জানতে পারে। এবং এই যে যারা ভগবানকে জানতে পারছে, সেই রকম মহাত্মারা অত্যন্ত দুর্লভ। শ্লোক নাম্বার 24-এ ভগবান বলছেন, অব্যক্তম ব্যক্তিম আপন্নম ময়ন্তে মম অবুদ্ধয়ঃ পরম ভাবম অজানন্তো মমাব্যয়ম অনুত্তমম। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তো ভগবান বলছেন যে যারা বুদ্ধিহীন, তারা কিন্তু পরমেশ্বর ভগবান যে শ্রীকৃষ্ণ, তারা বুঝতে পারে না, জানতে পারে না, তারা মানতেও পারে না, এবং তাদের অজ্ঞতার জন্যই তারা বুঝতে পারে না। শ্লোক নাম্বার 25, নাহম প্রকাশः সর্বস্য যোগো মায়া সমাবৃতः মূঢ়োऽয়ং নভিজানাতি লোকো মাম অজমব্যয়ম। ভগবান বলছেন, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অব্যয় স্বরূপকে জানতে পারে না। তাহলে এখানে আমরা একটা নতুন জিনিস জানলাম। ভগবান এর আগে কি বলল, যে আমরা এই জরা জগতে আসার সাথে সাথে মায়া দেবীর সংস্পর্শে আসি, অর্থাৎ মহামায়ার সংস্পর্শে আসি, কারণ তিনটে গুণের দ্বারা আমরা প্রভাবিত হই, সতগুণ, রজগুণ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা এই যে আহ, আমরা এই তিনটে গুণের দ্বারা আমরা নিজেদেরকে ঢেকে রাখি, যার জন্য আমরা ভগবানকে বুঝতে পারি না। এখন ভগবান কি বলছে, ভগবান বলছেন যারা মূঢ় এবং বুদ্ধিহীন, তাদের থেকে ভগবান নিজেই একটা পর্দা বা একটা আবরণ রেখে দেয়, তারা যাতে ভগবানকে বুঝতে না পারে, জানতে না পারে। সেই আবরণটা কি, সেটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, অর্থাৎ যোগ মায়া। তাহলে আমরা জানতে পারলাম মহামায়া এবং
যোগমায়া। মহামায়ার দ্বারা আমরা নিজেদের ঢেকে রাখি, আমরা বোঝার চেষ্টা করি না, আর ভগবান নিজেকে আড়ালে রাখে যোগমায়ার দ্বারা। তাই ভগবান বলেন যে আমি কখনোই মূর্খ ও বুদ্ধিহীনদের কাছে প্রকাশ পাই না, তাদের জন্য আমি অভ্যন্তরীণ শক্তির দ্বারা আচ্ছাদিত, এবং তাই তারা জানে না যে আমি অজাত এবং নির্দোষ। শ্লোক নাম্বার 26। वेदाहं समितीतानि वर्तमानानि चार्जुन भविष्यानि च भूतानि मां तु वेद न कश्चन। ভগবান বলছেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না। তো ভগবান, তিনি সর্বকারণের কারণ, প্রতিটি কারণের যে কারণ তিনি হচ্ছে ভগবান। এবং ভগবান আরো বলছেন তিনি সৃষ্টিকর্তা, তাই তিনি সবকিছুর অতীত, সবকিছুর বর্তমান এবং সবকিছুর ভবিষ্যৎ সম্বন্ধেও সম্পূর্ণরূপে অবগত। কারণ একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করি, এবং প্রতিটা যে প্যাকেট নিচ্ছি সেই প্যাকেটের মধ্যে কিন্তু প্রিন্ট থাকে। কে প্রিন্ট করে? যে যে প্রোডাকশন ইউনিট, যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, সেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে দেখে সেই ফ্যাক্টরির মালিক বা সেই ডিপার্টমেন্ট জানে যে কত নম্বর ব্যাচে এই আহ, উম, যে বস্তুটি প্যাকেট হচ্ছে কত নম্বর ব্যাচে তৈরি হয়েছে, সেই ব্যাচ নাম্বার লেখা থাকে। কোন ডেটে তৈরি হয়েছে সেটাও সে জানে, তাই সেটাও লেখা থাকে। এবং এর ভবিষ্যৎ কি, সেই যে চালের প্যাকেট রয়েছে বা বিস্কিটের প্যাকেট রয়েছে বা যাই রয়েছে, আচারের প্যাকেট রয়েছে, সেটা কতদিন অবধি চলবে তার ভবিষ্যৎও কিন্তু তারাই লিখে দিচ্ছে কতদিন অবধি চলবে। অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু সম্বন্ধেই অবগত। তাই ভগবান আরো বলছেন, আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না। যে সৃষ্টি করেছে সে অবশ্যই তার যে সৃষ্ট বস্তু তার ব্যাপারে সবকিছুই জানবে, কিন্তু সৃষ্ট বস্তু কিন্তু সৃষ্টিকর্তার ব্যাপারে সবকিছু জানতে পারবে না। হে অর্জুন, ভগবানের পরম ব্যক্তিত্ব হিসেবে আমি অতীতে যা কিছু ঘটেছে, বর্তমানে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সবই জানি আমি, এবং আমি সব জানি, কিন্তু আমাকে কেউ জানে না। শ্লোক নাম্বার 29। जरा मरण मोक्षाय मामाश्रित्य यतन्ति ये ते ब्रह्मा तद्विदु कृत्स्ना আধ্যাত্মম কর্ম চাখিলম। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করে, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছুই সম্পূর্ণরূপে অবগত। তো যারা বুদ্ধিমান তারাই কিন্তু জানতে পারে। আমরা দ্বিতীয় অধ্যায়তে দেখেছি ভগবান আমাদের যে জ্ঞান দিয়েছেন, সেখানে ভগবান আত্মতত্ত্বর ব্যাপারে জানিয়েছেন। তো সেই জরা জগৎ কি এবং আত্মা কি, ভগবান কে, সেটা যে জানতে পারবে সেই হচ্ছে আসল বুদ্ধিমান। শ্লোক নাম্বার 30-তে ভগবান বলছেন, যারা আমার সম্বন্ধে পূর্ণ চেতনায় আছেন, যারা আমাকে জানেন যে পরম ভগবান বস্তুগত প্রকাশের, দেবতাদের এবং সমস্ত ত্যাগের পদ্ধতি নিয়ন্ত্রণ নীতি হতে পারে, তারাই আমাকে বুঝতে এবং জানতে পারেন। এমনকি মৃত্যুর সময় তারা আমাকে জানতে পারেন। তো মৃত্যুর সময় আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ভীষ্মদেব তিনি সহস্র তীরের শয্যায়
আহ, শয়নে রয়েছেন, এবং তিনি ভীষ্মদেবের একটি বর ছিল যে তিনি ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত ছিলেন। তো তিনি অপেক্ষা করছিলেন যুদ্ধ শেষ হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে দেখতে তিনি এই দেহটি ত্যাগ করবেন, কারণ ভীষ্মদেব খুব ভালোভাবেই জানতেন যে পরমেশ্বর ভগবান কে, পরমেশ্বর ভগবান যে শ্রীকৃষ্ণ সেটা কিন্তু তিনি জানতেন। এবং ভীষ্ম স্তুতি রয়েছে ভাগবতমে, তিনি সেই ভীষ্ম স্তুতি পাঠ করার পরে ভগবানকে পার্থ সারথি রূপে দেখতে 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 তিনি এই দেহ ত্যাগ করেন এবং তিনি ভগবানের ধামে যান। যে অসহায় হয়ে কৃষ্ণের প্রতি নিজেকে আত্মসমর্পণ করে দেয়, কৃষ্ণ তার সব দায়িত্ব নিয়ে নেয়। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্দের ২৬তম অধ্যায়ের ৭ম শ্লোকে রয়েছে। সাধারণ ব্যাপার, আজকে যখন একটি শিশুর জন্ম হয়, শিশু তখন নিজের থেকে কি কোনো কিছু করতে পারে? সে কোনো কিছুই করতে পারে না। তো সে কি করে? সে কার শরণে রয়েছে? সে কিন্তু তার পিতা এবং মাতার আশ্রয়ে রয়েছে, সে নিজের থেকে কিছু করতে পারে না। যখন সেই শিশুটি তার পিতামাতার আশ্রয় থাকে, সেই পিতামাতা কিন্তু পুরোপুরি সেই শিশুটিকে প্রতিপালন করার দায়িত্ব নেয়। যখন আস্তে 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 বড় হয়ে সে যখন নিজের দায়িত্ব নিজে নেওয়ার চেষ্টা করে এবং নিজের দায়িত্ব নিজে নিয়ে নেয়, তখন কিন্তু তার পিতামাতা আর তার দায়িত্ব নেয় না, সে নিজেই নিজেরটা করে নেয়। তো এখন কথা হচ্ছে, আমরা বড় হয়ে উঠলেও আমরা কিন্তু ভগবানের কাছে শিশুতুল্য, আমরা কিন্তু ভগবানের সন্তান, তিনি আমাদের বীজদাতা পিতা। তো আমরাও যদি সেই সদ্য জন্মানো শিশুর মতন নিজেদেরকে ভগবানের চরণে সমর্পণ করে দেই, তাহলে ভগবান আমাদের 100% 100% দায়িত্ব কিন্তু ভগবান নিয়ে নেবে, আমাদের জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে, কোনো বাধা বিপত্তি কিন্তু আমাদের আসবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে? ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পণ করতে হবে, এবং যা কিছুই করি না কেন, যে যেখানে যেভাবে রয়েছি, যে সংসারে রয়েছে সে সংসারের দায়িত্ব পালন করবে, যে কোনো কর্মস্থানে যাকে যেতে হয় সে তার কর্মস্থানে যাবে, কর্মস্থানে তার কর্ম করবে, কর্ম দায়িত্ব আমাদের করতে হবে, কর্ম ত্যাগ করা উচিত নয়, সেটা ভগবান নিজেও বলেছেন। কারণ কর্ম না করে কিন্তু আমরা জীবন যাপন করতে পারি না, কর্ম আমাদের করতেই হবে। যে যেখানে যেভাবে রয়েছি, যেই কর্মই করছি না কেন, পুরোপুরি নিজেকে ভগবানের চরণ কমলে সমর্পণ করে আমরা আমাদের কর্ম করব, এবং সেই কর্মের যে ফল, সেই ফলটাও কিন্তু আমরা ভগবানের চরণেই সমর্পণ করব, সেই ফলের কোনো আশা করব না। সেই কর্ম করা আমার কর্তব্য, এবং আমার কর্তব্য আমাকে করতে হবে। ফলটা কি হবে সেটা ভগবানের হাতে ছেড়ে দিলে ভগবান সুন্দরভাবে সেই ফল আমাদেরকে, আমাদের যেভাবে যখন যতটুকু দরকার, ভগবান কিন্তু ঠিক আমাদের কাছে পৌঁছে দেবে। অতএব ফলের আশা আমরা করব না, কর্ম করব, নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে আমরা আমাদের জীবন যাপন করব। হরে কৃষ্ণ। আমাদের ক্লাস আজকে এই অবধি। আমরা সবাই মিলে হাত উঁচু করে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ जी की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।